জায়গায় আছে আমাদের এখন আমাদের কিন্তু প্রত্যেকেই সবাই সুস্থ পড়ে গেছে একটা লোককে ডেকে এনে আসার কোনো মানি হয় না, এটা আমি নিজেই তুলে দিই। আর আরেকটা জিনিস যেটা কি করতে হবে, হল আছে, তারপর বিভিন্ন বিভাগ আছে, বিভাগের ল্যাব আছে, ল্যাব মানে কেমিক্যালস, অলমোস্ট মেডিকেল সেন্টার কেমিক্যাল আমাদের যে হাসপাতালের যে বর্জ্য ব্যবস্থাপনা ফাউন্ডেশন করে থাকেন ওই একই রকমের করতে হবে। আর আমাদের এখানে একটু ভিন্নভাবে ভিন্নের মধ্যে এটা করতে হবে, ফেলতে হবে। যারা ল্যাবের যে ওয়েস্ট যেগুলো থাকে ওগুলো যেন সাধারণ ফুডের সাথে যেন না মিশে, কারণ ওনাদের খুব ইজি হবে, কারণ ওয়েস্টগুলো ওনারা কিন্তু ডাম্পিং করে স্পেসিফিক এরিয়াতে, হসপিটাল বর্জ্য, কেমিক্যালস বর্জ্য, বাড়িঘরের বর্জ্য, রাস্তাঘাটের বর্জ্য, নানান ধরনের হয়। সবচেয়ে বেশি হয় রান্নাঘরেরটা, এটা খুব পচনশীল, এটা থেকে অনেক গ্যাস, অনেক। আমাদের উচিত সঠিক জায়গায় একটু কষ্ট করে একটু হেঁটে গিয়ে ফেলানো, সবাই সবাই অ্যাডভাইসটা করবে। আর এই কারণে ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের 5টা আবাসিক হলে প্রায় আমাদের 2000-এর বেশি ছাত্রছাত্রী এখন থাকে। এছাড়া আমাদের আবাসিক কোয়ার্টার হয়েছে, ওখানেও আমাদের অনেকেই এখন ক্যাম্পাসে থাকে। প্রতিদিন আমাদের বর্জ্য উৎপাদনের পরিমাণ প্রায় 2000 লিটার আমাদের প্রতিদিন বর্জ্য তৈরি আমাদের এস্টিমেট করেছি। তো সেই হিসাবে আমরা আমাদের বিভিন্ন স্পটগুলো আমরা আইডেন্টিফাই করেছি, যেখানে ময়লা বেশি উৎপন্ন হয় সেখানে আমরা বেশি বিন দিয়েছি, যেখানে কম হয় কম বিন দিয়েছি। এছাড়া আমাদের এখানে আমাদের স্মরণ পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন, তাদের সাথে আমাদের একটা চুক্তি হয়েছে, তারা প্রতিদিন বিকাল 5টার পরে যখন আমাদের স্টুডেন্ট ক্লাসটা শেষ হয়ে যাবে তখন আমাদের বর্জ্যগুলো তারা ক্যাম্পাস থেকে সরিয়ে নিয়ে যাবে। শুক্রবার ব্যতীত তারা প্রতিদিনই এই কার্যক্রমটা পরিচালনা করবে। এছাড়া যেহেতু অলরেডি ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় ময়লা ভরে গিয়েছে, আমরা বিভিন্ন রিপোর্টও দেখেছি, ওদেরকে গত 2 দিন আমরা সময় দিয়েছি আগে ওই ময়লাগুলো নিয়ে যাওয়ার জন্য, এবং আজকে থেকে তারা তাদের রেগুলার কার্যক্রমটা শুরু করবে। পাশাপাশি এর বাইরেও যদি কোনো ময়লা থাকে সেগুলো তারা নিয়ে যাবে। আমরা চাই আমাদের ওয়েস্ট ফ্রি একটা ক্যাম্পাস আমরা আমাদের ছাত্রছাত্রী এবং প্রশাসনকে আমরা উপহার দিতে চাই।